7.3 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে যার এবি কে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। বিডি ইকুয়াল টু 4 হলে সিডির দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা এখানে যেহেতু এটা এবি ব্যাস, তাহলে এডিবি ইকুয়াল টু ইকুয়াল টু 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ হিসাবে। তখন ত্রিভুজ এডিবি এবং ত্রিভুজ এডিসি এর মধ্যে দেখো এডিসি এডিবি লিখি আগে, তারপরে এডিসি দুটোই 90 ডিগ্রি। তাহলে এবি সমান এসি, এবি সমান এসি। আবার তাহলে এডি সাধারণ বাহু, এডি সমান এডি। তাহলে আরএইচএস নিয়মে ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এডিসি আরএইচএস। তাহলে বিডি ইকুয়াল টু সিডি, তাহলে সিডি ইকুয়াল টু বিডি। বিডি ইকুয়াল টু 4cm। তাহলে অ্যান্সারটা হলো 4cm। এবার হচ্ছে 2 নম্বর, একটি বৃত্তে দুটি যা এবি ও এসি এবি ও এসি পরস্পর লম্ব, এটা 90 ডিগ্রি। তাহলে বিডি এবি ইকুয়াল টু 4, এসি ইকুয়াল টু 3 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? দেখো এখানে এটা 90 ডিগ্রি, যেহেতু এটা 90 ডিগ্রি ফর্ম করেছে, তাহলে বিসিটা বৃত্তের ব্যাস হবে, বিসি বৃত্তের ব্যাস হবে, কারণ বিএসি ইকুয়াল টু 90। তাহলে এখন বিসি স্কোয়ার ইকুয়াল টু, আর বিসি ব্যাস, বিসি হবে ব্যাস। তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু 25। সুতরাং বিসি ইকুয়াল টু 5। তাহলে ব্যাসার্ধটা কত হবে? বিসি তো ব্যাস, তাহলে ব্যাসার্ধ ইকুয়াল টু 5/2 বা 2.5 সেন্টিমিটার। এটা গেল 2 নম্বর। এবার 3 নম্বর, একটি বৃত্তের দুটি যা পি কিউ ও পি আর পরস্পর লম্ব, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর, তাহলে যে কিউ আর এর দৈর্ঘ্য কত? পি আর এর, তাহলে কিউ আর এর দৈর্ঘ্যটা কত হবে? যেহেতু আর পি কিউ সমান 90 ডিগ্রি, সুতরাং আর পি হবে বৃত্তের ব্যাস। যেহেতু ব্যাসার্ধ আর একক, আর একক বলেছে আর সেন্টিমিটার, সুতরাং আর কিউ ইকুয়াল টু হচ্ছে 2r সেন্টিমিটার। এটা হবে 2r সেন্টিমিটার উত্তরটা।
এরপর হচ্ছে 4 নম্বর, এওবি বৃত্তের ব্যাস, এওবি বৃত্তের ব্যাস সি বৃত্তের উপর একটি বিন্দু, সি বৃত্তের উপর একটি বিন্দু, ওবিসি, ওবিসি 60 ডিগ্রি হলে ওসি এর মান কত? ওসি এ মান কত? এইটা। আচ্ছা, এইটা যেহেতু 60 ডিগ্রি, ও এ সমান ওবি, তাহলে এটাও 60 ডিগ্রি, তাহলে ওবিসি ইকুয়াল টু হবে ওসিবি, কারণ এরা ব্যাসার্ধ বলে সমান, 60 ডিগ্রি। সুতরাং তাহলে আমাদের এই কোণটা হবে বিওসি ইকুয়াল টু হবে 180 মাইনাস 120 সমান 60 ডিগ্রি। তাহলে এওসি কত? এওসি হবে 180 মাইনাস 60 সমান, পাও একবারেই লিখে দেওয়া যায় 60 প্লাস 60, দরকার নেই এটা ক্যালকুলেশনের। এই যে এটা একবারেই বলে দেওয়া যায় যে 60 প্লাস 60, কারণ এটা বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদের সমষ্টির সঙ্গে সমান, সমান 120। তাহলে ওসিএ, ওসিএ আর ওএসি সমান, সুতরাং এই দুটো কোণ সমান যখন, তাহলে আমাদের এইটা হচ্ছে 120, 180 মাইনাস 120 বাই 2, তাহলে এটা হবে 60 বাই 2 মানে হচ্ছে 30 ডিগ্রি। অ্যান্সারটা এখানে হবে 30 ডিগ্রি। এবার হচ্ছে 5 নম্বর, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবি ব্যাস, যা সিডি, এই সিডিটা, সিডি এর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সঙ্গে সমান, মানে এই ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান, অর্থাৎ সিওডি, তাহলে সিওডি একটা সমবাহু ত্রিভুজ, সিডি ইকুয়াল টু ওসি ইকুয়াল টু ওডি, তাহলে ত্রিভুজ সিওডি সমবাহু ত্রিভুজ। সুতরাং আমরা লিখতে পারি সিওডি ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। আচ্ছা, ধরি ওএসি ইকুয়াল টু আলফা আর বিওডি ইকুয়াল টু বিটা। সুতরাং আমরা লিখতে পারি এই যে এই বিটা, আলফাটা হবে এই কোণটার সঙ্গে সিডিপি, সিডিপি ইকুয়াল টু হবে বহিস্থ কোণটা আলফার সঙ্গে সমান, আবার এদিকে ডিসিপি সেটা হবে বিটার সঙ্গে সমান। আচ্ছা, এখন দেখো ও বিন্দুতে এই কোণটা হচ্ছে, এই কোণটা 180 মাইনাস 2 আলফা প্লাস এই কোণটা 60 প্লাস 180 মাইনাস 2 বিটা ইকুয়াল টু হচ্ছে 180। তো একটা 180 কেটে যাচ্ছে, একটা কেটে যাচ্ছে, তাহলে এই দিকে যদি আমি নিই, তাহলে 2 আলফা প্লাস 2 বিটা, এইদিকে থাকছে একটা 80, একটা 80 আর 60 240। তাহলে সুতরাং আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে 120। দেখো তাহলে এখানে আমাদের পি কোণ হচ্ছে এখান থেকে সিপিডি বা এপিডি, এপিডি ইকুয়াল টু হচ্ছে 180 মাইনাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে 180 মাইনাস 120 সমান 60 ডিগ্রি।
এটাই অ্যান্সার হলো, তাহলে এটা 60 ডিগ্রি।